শরীদুল্লাহ মাস্টার তিস্তা সেতু নামকরণের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের তথ্যচিত্রে বিস্তারিত। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চিলমারি তিস্তা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেতুটি বীর মুক্তিযোদ্ধা শরীদুল্লাহ মাস্টার তিস্তা সেতুর নামকরণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার 28 জুলাই বিকেলে তিস্তা ব্রিজ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মণ্ডল, সদস্য সচিব শাহিন মিয়া, মুখপাত্র আমিন হোসেন, অধ্যাপক ও সমাজসেবক শরীফুল ইসলাম, সুন্দরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূরে আলম নূর, বাদল খান, আজিজুল হক, গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যবর্তী তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুটি বাস্তবায়নের জন্য 1995 সাল থেকে শরীদুল্লাহ মাস্টার নিরলসভাবে কাজ করে গেছেন। উপহাস ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি 3 দশক ধরে আন্দোলন চালিয়ে যান। মানুষের দুর্ভোগ লাঘবে তার এই প্রচেষ্টা আজ সফল হয়েছে। তারা আরো বলেন, সেতুটি নির্মিত হওয়ার আগে তিস্তা নদী পারাপারে স্থানীয় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই বাস্তবতা উপলব্ধি করে শরীদুল্লাহ মাস্টার তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি গঠন করেন এবং জনসাধারণের কাছে সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার নেতৃত্ব, প্রচেষ্টা এবং জনগণের সাড়া মিলিয়ে অবশেষে সেতু বাস্তবায়িত হয়। কোনো কিছু আন্দোলন করে কোনো কিছু নিয়ে আসে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা পারি না। আমরা চাই যে সে ব্যক্তিরা যদি আসে, সে যদি আমাদের ব্রিজটা উদ্বোধনের পর যেন ওই ব্যক্তির নামে আমাদের এই ব্রিজটা হয়ে যায়, শরীদুল্লাহ মাস্টারের নামে যেন ব্রিজটা উদ্বোধন হয়। এটা আমাদের সবাইয়ের দাবি, সুন্দরগঞ্জবাসীর দাবি, আমাদের হরিপুর বাসীর দাবি, এই তিস্তাবাড়ের মানুষের দাবি। তাই আসুন আমরা সকল একত্রিত হয়ে এই তিস্তা সেতু নামকরণে রূপান্তরিত করি এবং আমরা দাবি তুলে ধরি। যে আন্দোলনের কথা বলা হলো, আপনারা জানেন হাজী দানেশ নামে একজন চেবাগা আন্দোলনের নেতা ছিলেন, তার নামে দিনাজপুরে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে। ঢাকা শহরে ভাষা সৈনিক সহ বীর মুক্তিযোদ্ধা সহ বিখ্যাত ব্যক্তি যে এলাকায় থাকে তার নামে ওই এলাকার নামকরণ করা হয়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অনেক কিছু। অনেকে আবার মনে করে যে ওনার নামে কেন হবে, ওনার নামে এই কারণে হবে যেহেতু এই আন্দোলনের সূত্রপাত উনি করেছিলেন, এই আন্দোলনের স্বপ্নদ্রষ্টা উনি। বলে রাখতেছি, আমরা আজকে এই মানববন্ধনে নামিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছি, আলোচনা সমালোচনা করতেছি, আমরা রাজপথে নামিয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের যৌক্তিক দাবি, শরীয়তুল্লাহ ব্রিজ নামে নামকরণ চাই, করতে হবে। শরীয়তুল্লাহ ব্রিজ নামে নামকরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। IONTVর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।